ইরান যুদ্ধের জের ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপরাজেয় ভাবমূর্তি অনেকটাই ফিকে হয়ে গেছে। নিজের দেশেই মারাত্মকভাবে জনপ্রিয়তা হারাচ্ছেন তিনি। ফলে ভবিষ্যতে সরকার চালাতে ট্রাম্পকে বড়সড় সমস্যার মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। 2025 সালের এপ্রিলে বিভিন্ন দেশের বিরুদ্ধে পারস্পরিক শুল্ক নীতি চালু করেন ট্রাম্প। বিশ্লেষকদের দাবি মূলত ওই সময় থেকে তার জনপ্রিয়তার সূচক নিচের দিকে নামতে থাকে, কারণ এই সিদ্ধান্তের জের ধরে আচমকাই বড় ধরনের লোকসানের মুখে পড়েন যুক্তরাষ্ট্রের বড় বড় ব্যবসায়ীরা। পাশাপাশি ভারত ও পশ্চিম ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে থাকা পণ্যের সরবরাহ শৃঙ্খলে ধাক্কা লাগে। পারস্পরিক শুল্ক নীতি চালু করার কিছুদিনের মধ্যেই চীনের সঙ্গে শুল্ক সংঘাতে জড়িয়ে পড়েন ট্রাম্প। এতে আমেরিকার বৈদেশিক বাণিজ্য আরও ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় আমেরিকার শেয়ার সূচককেও লাফিয়ে লাফিয়ে নামতে দেখা যাচ্ছিল। এ পরিস্থিতিতে যখন মার্কিন ব্যবসায়ীরা বিকল্প পথের সন্ধান করতে থাকেন, ঠিক তখনই হঠাৎ চীনের সঙ্গে শুল্ক যুদ্ধে ইতি টানেন ট্রাম্প। ট্রাম্পের এই ধরনের খামখেয়ালিপনাকে একেবারেই ভালো চোখে দেখেনি আমেরিকার সাধারণ মানুষ। কূটনীতিকদের দাবি, এর জেরে পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে আমেরিকার। ফলে 2025 সালের ডিসেম্বর আসতে আসতে অনেকটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়ে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। অবশ্য এ বছরের জানুয়ারির একেবারে শুরুতেই ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী। রাজধানী কারাকাসে ঢুকে সস্ত্রীক সেখানকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনেন তারা। ট্রাম্প জানিয়ে দেন, এখন থেকে ভেনেজুয়েলায় থাকা সবচেয়ে বড় বড় জ্বালানি তেলের ভাণ্ডারগুলো নিয়ন্ত্রণ করবে ওয়াশিংটন। এতে কিছুটা উন্নত হয় তার জনপ্রিয়তার সূচক। এরপর গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের যৌথ সামরিক অভিযান চালায় আমেরিকা। প্রথম দিনই তাদের আক্রমণে প্রাণ হারান তেহরানের শিয়া ধর্মগুরু তথা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ফলে আমেরিকায় তার জনপ্রিয়তা অনেকাংশে বাড়বে বলে নিশ্চিত ছিলেন ট্রাম্প। কিন্তু প্রাথমিক ধাক্কা কাটিয়ে ইরান পাল্টা আঘাত শুরু করলে বড় ধরনের বিপাকে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধের শুরু করেই মধ্যপ্রাচ্যের তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী রুদ্ধ করে দেয় তেহরান। ফলে আন্তর্জাতিক বাজারে বাড়তে থাকে জ্বালানির দাম। তেলের দাম বাড়তেই ধীরে ধীরে বাড়তে থাকে মুদ্রাস্ফীতির সূচক। সেই আঁচ থেকে বাঁচতে পারেনি আমেরিকাও। অবশ্য বিষয়টিকে একেবারেই পাত্তা দেয়নি ট্রাম্প। উল্টে আমি মূল্যবৃদ্ধি ভালোবাসি বলে বিতর্কিত বিবৃতি দিয়ে বসেন তিনি। এতে আমেরিকার সাধারণ মানুষের ক্ষোভের আগুনে রীতিমতো ঘি ঢালেন তিনি। অন্যদিকে মার্কিন আগ্রাসন রুখতে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। তাদের আক্রমণে ধ্বংস হয় আমেরিকার 40-এর বেশি যুদ্ধবিমান, উড়ে যায় কয়েক কোটি ডলার মূল্যের রাডার। যুদ্ধের ক্ষয়ক্ষতির চিত্র সামনে আসতেই আমেরিকায় ট্রাম্পের জনপ্রিয়তা আরও হ্রাস পায়। ইরান যুদ্ধের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তোলেন অনেকে, ওঠে সাংবিধানিক প্রশ্নও। অনেকেই বলতে শুরু করেন, সংঘর্ষে নামার আগে মার্কিন কংগ্রেসের অনুমতি নেননি ট্রাম্প, যেটা সম্পূর্ণভাবে বেআইনি। আমেরিকা জুড়ে যখন ট্রাম্পের বিরুদ্ধে জনগণের ক্ষোভ তুঙ্গে, ঠিক তখনই আসছে নভেম্বরে দেশটিতে মধ্যবর্তী নির্বাচন। ওই নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের 2 কক্ষের সংখ্যাগরিষ্ঠতা হারালে ট্রাম্পের পক্ষে সরকার চালানো কঠিন হবে। ট্রাম্প মূলত নিজের উল্টোপাল্টা সিদ্ধান্তের কারণেই আমেরিকায় নিজেদের জনপ্রিয়তা হারিয়ে বড় বিপদের মুখোমুখি হবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক।